উড রাদার দ্যাট এই কথাটা দিয়ে সাধারণত সাজেশন বোঝানো হয় বা আমি চাই এমনটা হোক এরকম একটা এক্সপ্রেশন বোঝানো হয়। কখনো কখনো যিনি কাজ করছেন তাকে সরাসরিভাবে বলা হয় যে আমি চাই তুমি কাজটা এভাবে করে করো। আবার কখনো কখনো নিজের ইচ্ছাটা জাস্ট প্রকাশ করা হয় যে আমি চাই এমনটা হোক। এক্সাম্পল দিলেই স্পষ্ট হবে। আমরা যদি চাই যে আমি চাই যে সে এই ট্রেনটা গ্রহণ করুক বা এই ট্রেনটা নিয়ে বাড়ি যাক, আমি তখন বলবো আই উড রাদার দ্যাট হি টেক দিস ট্রেন। কারণ একটু শুনতে খটকা লাগবে, হি এর সাথে সাধারণত টেক্স হয়। এখানটাতে টেক কেন বলছে, এখানটাতে কিছু গ্রামাটিক্যাল ব্যাখ্যা আছে, সেটা কিছুক্ষণের মধ্যে আসবো। বাট আপনি ব্যবহারটা একটু খেয়াল করুন। আমরা বলছি আই উড রাদার দ্যাট হি টেক দ্য ট্রেন, আই উড রাদার দ্যাট ইউ কল মি টুমরো। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বোঝাতে চাচ্ছি যে আমি চাই বা আমি প্রেফার করি বা আমি সাজেস্ট করি যে সে এই ট্রেনটা নিক, তুমি আমাকে কালকে কল করো বা সে সেখানটাতে যাক। এই ধরনের জিনিসগুলো আমরা সাজেস্ট করছি। এই উড রাদার দ্যাটের আসলে তিনটা ব্যবহার আছে, তিনটা আলাদা আলাদা ব্যবহার আছে এবং তিনটা আলাদা আলাদা ব্যবহারে তিনটা আলাদা আলাদা মিনিং দাঁড়াচ্ছে এবং আলাদা আলাদা স্ট্রাকচার আছে। সবার আগে যে স্ট্রাকচারটা আমরা কথা বলবো সেটা হচ্ছে বর্তমানের সাজেশন বা বর্তমানের প্রেফারেন্স। সেক্ষেত্রে আমরা চাই, আমি প্রেফার করি, আমি সাজেস্ট করি, এরকম একটা ব্যবহার আমরা শিখব। আমি এতক্ষণ যে এক্সাম্পলগুলি দিচ্ছিলাম সেটা হচ্ছে প্রথম ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ আমরা বর্তমানের একটা সাজেশন বলছি। আই উড রাদার দ্যাট দে গেট ম্যারিড, আই উড রাদার দ্যাট দে গেট ম্যারিড, আমি চাই তাদের বিয়ে হয়ে যাক। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা একটা সিম্পল সাজেশন দিচ্ছি এবং এইখানটাতে ভার্বের সবসময় বেস ফর্ম হবে। এইটা কোনো সাবজেক্ট, কোনো নাম্বার, কোনো পার্সনের কারণে চেঞ্জ হবে না। ভার্বের বেস ফর্মটা হবে, পাস্ট ফর্মটা হবে না। অর্থাৎ বর্তমানের সাজেশন, বর্তমানের চাওয়া, বর্তমানের প্রেফারেন্স বোঝানোর জন্য উড রাদার দ্যাটের সঙ্গে আই উড রাদার দ্যাট হি টেক দ্য ট্রেন, আই উড রাদার দ্যাট হি লিভ দ্য রুম, হি লেফট দ্য রুম না, হি লিভস দ্য রুম না, আমরা বলছি আই উড রাদার দ্যাট হি লিভ দ্য রুম, মানে আমি চাই সে চলে যাক। এটা হচ্ছে আমাদের উড রাদার দ্যাটের প্রথম ব্যবহার। এইটার দ্বিতীয় ব্যবহারটা হচ্ছে আমি যেই জিনিসটা চাই সেটা হবে না বা সেটা হওয়া সম্ভব না এই রকম সিচুয়েশনে, অর্থাৎ আমি যেটা চাচ্ছি সেটা আনরিয়েল। হ্যাঁ, কীরকম? আমি যদি বলি আই উড রাদার দ্যাট হি লেফট দ্য রুম, আই উড রাদার দ্যাট হি লেফট দ্য রুম, যদি আমি এটা বলি তার মানে হচ্ছে সে রুম ছেড়ে যাবে না বা যাচ্ছে না, হ্যাঁ, তার যাওয়া সম্ভব না। এই সকল ক্ষেত্রে আমরা বলবো আই উড রাদার দ্যাট হি লেফট দ্য রুম। অর্থাৎ আমি প্রথমে কিন্তু যেই চাওয়াটা ছিল সেটা একটা রিয়েল চাওয়া ছিল, একটা রিয়েল সাজেশন ছিল। এখনকার যে সাজেশনটা সেটা একটু আফসোস টাইপের, অনেকটা উইশের মতো। মনে আছে আমরা যখন উইশ করতাম যে আই উইশ হি লেফট, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই আনরিয়েল একটা সিচুয়েশন নিয়ে কথা বলতাম। এইখানটাতেও অনেকটা উইশের মতনই আমরা বলছি আই উড রাদার দ্যাট হি লেফট দ্য রুম, আই উড রাদার দ্যাট উই ওয়্যার রিচার, আই উড রাদার দ্যাট উই ওয়্যার রিচার। আমি এই মুহূর্তে বড়লোক না, আমরা কেউ ধনী না, কিন্তু আমি মনে মনে আফসোস করছি যে আমরা কেন ধনী না। আই উড রাদার দ্যাট হি ওয়্যার রিচার। মনে আছে আমরা বলেছিলাম আনরিয়েল সিচুয়েশনে সবসময় বি ভার্বটা ওয়্যার হয়। আই উড রাদার দ্যাট হি ওয়্যার রিচার। এই সকল ক্ষেত্রে আমরা এখনো বর্তমান বিষয় নিয়েই কথা বলছি, কিন্তু যেই সিচুয়েশনটা নিয়ে কথা বলছি সেটা আনরিয়েল, সেটা বর্তমান অবস্থার পরিপন্থী, সেটা হবে না বা সেটা হচ্ছে না, আনরিয়েল সিচুয়েশন নিয়ে কথা বলছি। তাই আমরা ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করছি। আরও এক্সাম্পলস দেখলে আপনার কাছে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। উড রাদার দ্যাটের 3 নম্বর যে ব্যবহারটা আছে সেটা খেয়াল করি। আমরা এই যে আফসোসটা করছি, এটা যদি আমরা অতীতের আফসোস করি সেক্ষেত্রে কি হবে? আই উড রাদার দ্যাট হি হ্যাড গন হোম ইয়েস্টারডে, আই উড রাদার দ্যাট হি হ্যাড গন হোম ইয়েস্টারডে। এক্ষেত্রে আমরা বোঝানোর চেষ্টা করছি যে সে গতকাল চলে গেলেই ভালো হতো। এগেইন এইখানটাতে আই উড রাদার দ্যাটটা সিম্পলি উইশের কাজটা করছে। আমরা উইশের যে ব্যবহারটা শিখেছিলাম এক্স্যাক্টলি সেম ব্যবহারটাই এখানটাতে ব্যবহৃত হচ্ছে। যেমন আই উইশ হি হ্যাড গন হোম ইয়েস্টারডে, সেই জায়গায় আমি উইশটাকে সরিয়ে দিয়ে উড রাদার দ্যাটটাকে ব্যবহার করছি। আই উড রাদার দ্যাট হি হ্যাড গন হোম ইয়েস্টারডে, আই উড রাদার দ্যাট উই হ্যাড বট দিস টেবল লাস্ট ইয়ার, এই টেবিলটা গত বছর কিনলেই ভালো হতো। একটু আফসোস হচ্ছে যে গত বছর কেন কিনলাম না।
এইটা আমরা কিন্তু কিনিনি, এটা আনরিয়েল একটা সিচুয়েশন এবং এটা অতীতের সিচুয়েশন। অর্থাৎ আমরা উড রাদার দ্যাটের তিনটা ব্যবহার শিখেছি। একটা হচ্ছে বর্তমানের সাজেশন, যেখানটাতে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, আই উড রাদার দ্যাট হি টেক দ্য ট্রেন, আই উড রাদার দ্যাট হি ওয়ার্ক হার্ড। সেকেন্ড যে ব্যবহারটা শিখেছি সেটা হচ্ছে বর্তমানের কিন্তু আনরিয়েল, I would rather that he left the room, I would rather that they worked with us, তার মানে তারা আমার সঙ্গে কাজ করছে না কিন্তু আমরা জাস্ট উইশ করছি কাজ করলে খুব ভালো হতো। আর 3 নম্বর যে ব্যবহারটা আছে সেটা হচ্ছে অতীতের, I would rather that I had bought these pants yesterday, আমার এখন আফসোস হচ্ছে গতকালকে আমি প্যান্টগুলি কেন কিনলাম না। এইভাবে করে আমরা would rather that এর 3টে ব্যবহার শিখলাম। এক্সারসাইজ করলে, প্র্যাকটিস করলে একদম রপ্ত হয়ে যাবে, নো টেনশন।